প্রত্যেককে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। প্রতি বছর আমার বাপের বাড়িতে বাৎসরিক রাধাকৃষ্ণের ঠাকুরের পুজো হয়। তার জন্যই আজকে সকাল সকাল কর্তামশাইয়ের সাথে বেরিয়ে চললাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। কর্তামশাইয়ের অফিস আছে, তাই সে আমাকে নামিয়ে পৌঁছে গেল অফিসের জন্য। আমি যেহেতু স্নান করেই গেছি, তাই তাই আগেই পৌঁছালাম ঠাকুর ঘরে। গিয়ে দেখি আমার মা, জেঠিরা আর সমস্ত বৌদিরা মিলে যোগাড়যন্ত্র করছে। মোটামুটি সম্পূর্ণ যোগাড়যন্ত্র শেষই হয়ে গেছে, কারণ ঠাকুরমশাই আসবে কথা দিয়েছে 11:30টার সময়। আর আমি গিয়ে যখন পৌঁছালাম তখন মোটামুটি 10:30টার কাছাকাছি বাজে। সকাল থেকেই তারা সমস্ত যোগাড়যন্ত্র করছে। আমাদের বাড়িতে যেহেতু আমরা 30 জন লোক থাকি, তাই এই সব পুজো পার্বণে বা কোনো রকম কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে সবাই মিলে যোগাড়যন্ত্র আগের থেকেই শুরু করে দেয়। আর সবাই মিলে যখন যোগাড়যন্ত্র করা হয় তখন যেরকম আনন্দও হয়, ঠিক সেরকমই অনেক তাড়াতাড়ি কাজবাজও শেষ হয়ে যায়। এক বৌদির দায়িত্বে পড়েছে ঠাকুর সাজানো, অন্য বৌদি করছে ফলমূল কাটা, আর এক বৌদি করছিল সিন্নি প্রসাদ মাখা। এখানে আমার দায়িত্বে পড়েছে সমস্ত সবজি ধোয়া, আর অন্যদিকে আমার জেঠি করছে হলো বাঁধাকপি কাটা। আমাদের এই পুজোয় অন্নভোগ দেওয়া হয় ঠাকুরকে। তার জন্য প্রতি বছরই ব্রাহ্মণ একজন কাকিমা আসে রান্নাবাড়ি করতে। তার দায়িত্বে পড়েছিল ভাজা, পায়েস, চাটনি, খিচুড়ি, তরকারি, শাক, এগুলো সব সেই রান্না করে দেয় প্রত্যেকটা বছর। এবছর আমাদের বাড়ির পুজোটা একদম ছোট করে করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা বছর বেশ অনেক বড় করে পুজোটা করা হয়। বাইরের প্রচুর লোক আসে প্রসাদ খেতে। তাদের রান্না একজন কাকিমা আসে, সে বাইরে তৈরি করে। কিন্তু এবছর যেহেতু একদম নামমাত্র করা হচ্ছে, তাই রান্নার দায়িত্বে আমার এই বৌদিরাই রয়েছে। আমার যতটুকু কাজ ছিল সে কাজগুলো করে শাড়িটাও পরে নিলাম। ঠাকুরমশাই চলে এসেছে ওর 12:30 কাছাকাছি। এবার শুরু হবে পুজো। তার আগে সমস্ত যা যা জিনিস ছিল সেগুলো সব সাজিয়ে নিল ঠাকুরমশাই নিজে। পুজোটা শুরু হয়ে গেছে, হাতের মধ্যে ফুল নিয়ে আগেই পাঁচালি পরে নিল ঠাকুরমশাই। এক এক করে সমস্ত জিনিস দিয়ে আরতি দেখানো শুরু করে দিল ঠাকুরকে। আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরকে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যেহেতু বাড়ির সবাই উপোস, তাই সবাই এক এক করে অঞ্জলি দিয়ে দিল। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যখন পুজো শেষ হয় তখন সবার প্রথমে সেই ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর একে একে বড়দের পায়ে আবির দিতে হয়, তারপরে খেলা। পুজো শেষ হওয়ার পর সবাই মিলে ভোগ প্রসাদ খেতে বসলাম। আজকের দিনটা দারুণ কাটালো সবার সাথে।